আপনি যদি একাকী বোধ করেন তবে এখানে 3টি টিপস আপনাকে সাহায্য করবে। 1 নম্বর, একাকী বোধ করা ঠিক আছে জেনে রাখুন। প্রথম রাজাবলী 19 অধ্যায় 10 পদে লেখা আছে, এলিও হোরের পর্বতের চূড়ায় এসে পৌঁছালেন, যেখানে ঈশ্বর তাকে জিজ্ঞাসা করলেন, এলিও তুমি এখানে কি করছো? এলিও ঈশ্বরকে বলেছিলেন যে তিনি তার জন্য উদ্যোগী ছিলেন, কিন্তু ইসরায়েলের লোকেরা তাকে ভুলে গিয়েছিল। তারা তার বেদিগুলি ভেঙে ফেলবে, তার লোকেদের হত্যা করবে এবং তিনি একা অনুভব করবেন। এলিও ঈশ্বরের একজন মানুষ হওয়া সত্ত্বেও একা অনুভব করেছিলেন। যাই হোক, মনে রাখবেন, আপনি একা বোধ করার অর্থ এই নয় যে আপনি একা, কারণ ঈশ্বর সর্বদা আপনার সঙ্গে থাকেন। 2 নম্বর, সংযুক্ত থাকুন। লুক 6 অধ্যায় 13 পদে বলে, এবং যখন দিন হলো তখন তিনি তার শিষ্যদের নিজের কাছে ডেকেছিলেন এবং তাদের মধ্যে থেকে তিনি 12 জন শিষ্যকে বেছে নিয়েছিলেন, যাদের তিনি প্রেরিত নাম দিয়েছিলেন। তার পরিচর্যায় যিশুর প্রথম সিদ্ধান্তগুলির মধ্যে একটি ছিল এমন একটি ছোট সম্প্রদায় তারা তৈরি করবে যারা ঈশ্বরকে অনুসরণ করতে চেয়েছিলেন। তিনি সহচর্যের গুরুত্ব দেখিয়ে তার শিষ্যদের জোড়ায় জোড়ায় পাঠিয়েছিলেন। একজন খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আপনি খ্রিস্টের দেহের অংশ। আপনি যদি একাকী হন তাহলে বিশ্বাসীদের সাথে বন্ধুত্ব গড়ে তুলুন। আপনি সোশ্যাল মিডিয়া বা ভিডিও গেম খেলাগুলো ত্যাগ করুন এবং সামাজিক কাজে মনোযোগ করুন। গির্জায় যান, প্রার্থনা করুন, গির্জার যাজকদের সঙ্গে যোগাযোগ রাখুন। 3 নম্বর, একা থাকতে শিখুন। লুক 5 অধ্যায় 16 পদে লেখা আছে যে যিশু প্রায় একা প্রার্থনা করার জন্য প্রান্তরে চলে যেতেন। ঈশ্বরের অনেক লোক তাদের জীবনের অধিকাংশ সময় একা কাটিয়েছে, কিন্তু তারা কখনোই সম্পূর্ণ একা ছিল না, কারণ ঈশ্বর তাদের সাথে ছিলেন। সুতরাং আপনি যদি একাকী বোধ করেন তবে এই 3টি টিপস অনুসরণ করুন। আমরা আপনাদের জন্য সবসময় প্রার্থনা করব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আমেন।